এবার কিস্তির মাধ্যমে কিনতে পারবেন বাড়ির সমস্ত কিছু আসবাবপত্র, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি কিনুন ইএমআই এর মাধ্যমে। এমএ ফার্নিচারের পর এবার মশাট বাজারে উদ্বোধন হয়ে গেল এমএ ইলেকট্রনিক্স। কেনাকাটার উপর থাকছে অফার। এদিন ফ্রিতে গেটে এমএ ইলেকট্রনিক্স এর শুভ উদ্বোধন করেন পীরজাদা তোহা সিদ্দিকী। উদ্বোধনী উপলক্ষে উপস্থিত ছিলেন স্থানীয় বেশ কিছু জনপ্রতিনিধিরা। চলুন দেখে নিয়ে যাক কি কি পাওয়া যাচ্ছে এমএ ইলেকট্রনিক্স এ। হুগলি জেলার শ্রেষ্ঠতম একটা শোরুম হয়েছে বলে আমি মনে করি না, কারণ ওয়েস্ট বেঙ্গলে এই ধরনের শোরুম দেখা গেছে বলে আমার জানা নেই। আমি এই ধরনের শোরুম প্রথম দেখছি। একটা কি বলবো, মানে মশাটের বাজারের সামনে, মুকুন্দপুর বাজারের সামনে যে একটা শোরুম করেছে আমার মিটু ভাই, তিনি করেছিলেন হাফ। এখানে আমি বহুতবার এসেছি, আমি আসবাবপত্র কিনেছি। আমার মাদ্রাসা নতুন হয়েছে, গার্জেনদের জন্য কিনেছি, এবং আজকে এখানে এটাকে ডবল করা হয়েছে। এখানে একটা মিঠু ভাই যে জিনিসটা করেছে, আমরা যে কোনো দোকানে মাল কিনতে যাই যে একটা পাই একটা পাই না, একটা পাই একটা পাই না, কিন্তু ইনি এমন একটা শোরুম এখানে করেছে। আপনার মেয়ের বিয়ে দেবেন, বোনের বিয়ে দেবেন, ছেলের বিয়ে দেবেন, যে আসবাবপত্র কিনে খুশি করে তার মেয়েকে দেবে, জামাইকে দেবে খুশি করে, তার মাল কিনতে যাই একটা শোরুম থেকে একটা কিনে আবার নাই অন্য শোরুমে যেতে হয়, আর একটা শোরুমে যেতে হয়। তো এই মশার মুকুন্দপুরে আমার মিঠু ভাই যে শোরুমটা করেছে, এই একই ছাদের তলায় আমার মনে হয় এইরকম হুগলি কেন, হুগলির বাইরেও এইরকম এই ধরনের শোরুম আমি অন্য কোনো জায়গায় দেখেছি। একই ছাদের তলায় আপনি যে কোনো আসবাবপত্র পাবেন, এবং বিশেষ করে এই এলাকার মানুষ খুব উপকৃত হবে, এবং ন্যায্য মূল্যে আশা করি তারা পাবেন। অন্য জায়গায় যদি যে দাম দস্ত করতে যাবে, আর যদি এটাকে এখানে মিলিয়ে নিতে যায়, আমার মনে হয় তার চেয়ে অনেক কম দামে পায় বলে আমি মনে করি। তো আমি একজন পীরের আওলাদ হিসাবে আমাকে এখানে দাওয়াত করা হয়েছে। তা আমার যেটা কাজ, আল্লাহ তাআলার দরবারে দুটো হাত তুলে দোয়া চাইবো, এই শোরুমকে আল্লাহ কবুল করে নেন, এবং দুশ্মনের হাত থেকে, হিংসুকের হাত থেকে আল্লাহ হেফাজত করেন, এবং এলাকার মানুষ যাতে উপকৃত হয় তার জন্য দোয়া চাইছি। ইলেকট্রনিক সরঞ্জাম থেকে শুরু করে ফ্রিজ, আরো সব কি বলে, যে কোনো আসবাবপত্র সবই তো আছে এখানে। ইলেকট্রনিক থেকে শুরু করে, সোফা থেকে শুরু করে, মানে এখানে ঢুকলে মেয়ের বিয়ে দেবেন, ছেলের বিয়ে দেবেন, বোনের বিয়ে দেবে, তাদের জামাইকে এই জিনিসটা দেবো আমার শখ, আমার মেয়েকে এই জিনিসটা দেবো শখ। এখানে এসে তারা একটা লক্ষ্য নিয়ে আসে, তো এখানে আসার পর লক্ষ্যটা পাল্টে যাবে আমি মনে করি। এখানে এমন সুন্দর সুন্দর জিনিস আছে, সে বাড়ি থেকে মনে করে যাবে এই ধরনের জিনিস দেবো, তা আসার পরে সে জিনিস দেখার পরে তার মনটা আরো ঘুরে যাবে, এত সুন্দর এত সুন্দর। তো এইটা না দিয়ে আমার মেয়েকে এইটা দিই, এটা না দিয়ে আমার বোনকে এইটা দিই, আমার জামাইকে এটা দিই, মানে এত সুন্দরতম জিনিস এখানে আছে। আর আশা করি মিঠু ভাই যে করেছেন ন্যায্য মূল্যে, মানে যারা মাল কিনতেছে তারা পাবে, এটা আমার বিশ্বাস। অত্যন্ত আনন্দের দিন। যদি বলেন আনন্দ কেন, ব্যবসা তো যারা এখানে ইনভেস্ট করেছেন তারা করবেন, এবং আপনারা দেখেছেন এত বড় শোরুম আমি হুগলি জেলাতে দেখিনি। কিছুদিন আগে ওপরে মা ফার্নিচার্সের উদ্বোধন হয়েছিল, সেটাও খুব বড় একটা শোরুম, অত্যন্ত সুন্দরভাবে চলছে, এবং আজকে মা ইলেকট্রনিক্সের শুভ উদ্বোধন হলো। উদ্বোধন মানে ইলেকট্রনিক্সের যে শোরুম, সেই শোরুমের উদ্বোধন হলো। তাহলে এমএ ফার্নিচার হয়েছে এবং এখানে এমএ ইলেকট্রনিক্স হলো। একই ছাদের নিচে মানুষ তাদের ঘরের ব্যবহারের যে সকল জিনিসপত্র, ইলেকট্রনিক্স দ্রব্যাদি থেকে আরম্ভ করে নিত্য প্রয়োজনীয় জিনিস, ফার্নিচার, সমস্ত কিছুই পাচ্ছে। বিষয়টা হলো যে এনারা তো বিজনেসটা কলকাতাও করতে পারছেন, কলকাতায় বড় একটা শপিং মলের বা যে কোনো একটা জায়গায় ওনারা করতে পারতেন আরো বেশি মার্কেট ধরার জন্য,
কিন্তু একটা জায়গাতেই আমাদের আনন্দ বা আমরা সকলে এসেছি এই কারণেই যে ওনারা নিজের মাতৃভূমির কথা বা দেশের কথা বা যেখানে জন্মেছেন সেই জায়গার কথা ভুলে যাননি। এখান থেকে তারা বড় হয়েছেন, তারা অন্যান্য জায়গায় কর্মসংস্থান করেছেন, কর্ম সেখানে পরিচালনা করেছেন, সেখানে তাদের ব্যবসা বৃদ্ধি করেছেন, কিন্তু সেখান থেকে তারা যা মুগ্ধাংশ বা লভ্যাংশ করেছেন তারা কিন্তু এখানে ইনভেস্ট করেছেন। এটাই সবচেয়ে বড় কথা, যে তারা আমাদের দেশে, আমাদের মাটিতে, আমাদের জন্মভূমিতে বা আমাদের এই ব্লকে, আমাদের এই গ্রামে তারা ইনভেস্ট করেছেন। এবং এত বড় শোরুম আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে কলকাতার নিউ টাউনেও নেই, কলকাতার স্প্যানাডেও পাওয়া যাবে না। এত বড় শোরুম মনে হয় কলকাতা সিসি সেন্টার 2 বা অত্যাধুনিক শপিং মলে সেখানেও পাওয়া যাবে না। এত বড় একটা ওনারা এখানে একটা শোরুম করেছেন আর কি। একটু আগেই আমি পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খাঁ আছে আমার সঙ্গে, তাকে বলছিলাম, দুজনে একসঙ্গে আসছিলাম, যে একটা সময় এখান দিয়ে যেতাম, যখন আমরা বাঁধপুর হয়ে আমরা যেতাম, আইয়া হয়ে আমরা যেতাম, একটু পরেই হাওড়ার সঙ্গে যুক্ত হয়েছে জগৎবল্লভপুর, সেখানে আমরা দেখতাম অন্ধকার। কিন্তু আজকে ভালো লাগছে যে এখানে এত বড় একটা সুদৃশ্য বিল্ডিং আপনারা দেখেছেন, আলোয় আলোয় ভরে গেছে। তাহলে মানুষ মার্কেট পাচ্ছে, এখানে ব্যবসা করতে আছে, এখানে শান্তি আছে, এখানে আইন শৃঙ্খলা আছে, এখানে একটা শান্তির বাতাবরণ আছে, এখানে একটা মার্কেটের প্রবণতা আছে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে এই সরকারের আমলে। এবং আজকে এইটা মূলত চাষি প্রধান এলাকা, তাহলে চাষি প্রধান এলাকায় যারা ব্যবসা করার সাহস পাচ্ছে এখানে, তার মানে চাষিদের কাছে আজকে ভাবতে হবে যে এই সরকার, মামাটি মানুষের সরকারে চাষিদের কাছে ক্রয় ক্ষমতা বৃদ্ধি হয়েছে এবং আজকে সরকার মানুষের অনুসারী হচ্ছে। এবং ওনারাও আজকে বিদেশ থেকে ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু সেখান থেকে করে এসে তারা আজকে আমাদের মাটিতে, আমাদের দেশে ইনভেস্ট করছে। এইখানে এই শোরুমে আমাদের ছেলে মেয়েরা গ্রামের কিছু কাজ পাবে, বিভিন্নভাবে কিছু কর্মসংস্থানও হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ হাতের কাছে তার প্রয়োজনীয় জিনিসটা পাবে, তাকে ছুটতে হবে না কলকাতায়, উত্তরপাড়ায় কিংবা ডানকুনিতে কাজ যেতে হবে না। সে আজকে তার হাতের কাছে পাবে, সেই জিনিসটা সে পরীক্ষা করে নিতে পারবে, তার কস্টিং অনেক কমবে, পরবর্তীকালে ওয়ারেন্টি পাবে, কোনো কারণে মেনটেনেন্সের দরকার হলে সেই সার্ভিস তারা পাবে। এই যে সামগ্রিক ব্যাপারটা এটা ভাবতে হবে। এবং এটা একটা দিগন্ত বলতে পারেন, যে আজকে মশার চণ্ডীতলা একটা দিগন্ত খুলে গেল, যে MA ইলেকট্রনিক্স তার এত বড় শোরুম এখানে করার জন্য। এবং এই জন্য আমি ধন্যবাদ জানাই যে তারা বিদেশ থেকে সমস্ত কিছু করে, ব্যবসাপাতি করে তারা তাদের দেশকে ভোলে নেয়। এবং সবচেয়ে বড় কথা, আমি আগেও যেটা বলেছি, আর কিন্তু আমার মশারকে কেউ গ্রাম বলতে পারবে না, আজকে আমাদের কেউ গ্রামের ছেলে বলতে পারবে না। আজকে বলতে পারি যে এমন সুন্দর সব শোরুম হচ্ছে, এমন আলোকিত হচ্ছে। একটু আগে দেখলাম CMC কম্পিউটার সেন্টার উদ্বোধন করে এলাম আমি মশাটে, একই দিনে, আজকেই হলো এটা মশাটে CMC কম্পিউটার সেন্টার উদ্বোধন হলো। সুতরাং আজকের মশাট নিউ টাউন, সল্টলেক, বারাসাত, ডানকুনিকে আজকে টেক্কা দিচ্ছে বা তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই বিপণন বা বাণিজ্যের বাজারে তারা নেমে পড়েছে। এটাই সবচেয়ে ভালো দিক। আমি শুভেচ্ছা জানাই। এবং আপনারা সংবাদ মাধ্যম যেভাবে এটাকে আলোকিত করছে, দেখুন যে কোনো জিনিস সদর্থক দিক থাকে, যে সদর্থক। এই যে কিছুদিন আগে আমাদের গ্লোবাল বিজনেস মিট করলেন মাননীয় মুখ্যমন্ত্রী, তার কারণ কি? যে ইনভেস্ট করতে হবে, বিনিয়োগ করতে হবে, এবং বিনিয়োগ যখন হবে তখন দিগন্ত খুলে যাবে। এটা ঘটনা যে মামাটি মানুষের সরকার 2011 সালে যদি আপনি আইয়া দেখেন, মোসাদ দেখেন, আর আজকে যদি কেউ আসেন, তাহলে সে মনে করবে যে কোথায় এলাম। এটা আলোকিত হয়ে গেল। এই আলোকিত হচ্ছে, কৃষকের ক্রয় ক্ষমতা বৃদ্ধি হচ্ছে, মানুষ বাজারে আসছে, ইনভেস্ট করছে। এই ইনভেস্টমেন্ট এরা করেছেন কেন? যে এখানে তাদের বিক্রি হবে, তার বিক্রি কিনবে কারা? এইখানকার মানুষ কিনবে, তাহলে এখানকার মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, বিজনেস বাড়ছে, চেন বাড়ছে, বৃত্ত বাড়ছে, ইকোনমি রোল হচ্ছে, এবং প্যারালাল ইকোনমি একটা কৃষিকে দিয়ে গড়ে উঠছে, মানুষ স্বনির্ভর হচ্ছে। এটাই সবচেয়ে বড় কথা এবং এটাই সবচেয়ে সদর্থক। ইট ইজ এ ভেরি পজিটিভ সাইন। এবং এটা আপনারা যত প্রচার করবেন তত ভালো হয়, যেটা একটা সরকারেরও সদর্থক দিক, যে আস্তে আস্তে ক্রমে গ্রামের মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে। গ্রামের মানুষের আজকে বিভিন্ন ভাবে এই ইলেকট্রনিক্স গুডস তাদের বাড়িতে তারা আনছে, তারা ছাদ, সেই বাড়ির মানুষের ছাদের নিচে তারা জিনিসগুলোকে রাখছে, এবং তার সেই মার্কেট আজকে হচ্ছে বলেই আজকে এই গ্রামের মধ্যে তারা বিদেশে ব্যবসা করে আজকে গ্রামের মধ্যে তারা ইনভেস্ট করছে, যেখান থেকে তারা ব্যবসাকে বাড়াবে। আমার নাম হচ্ছে ডক্টর সুবীর মুখোপাধ্যায়। আমি কর্মাধ্যক্ষ, হুগলি জেলা পরিষদ, শিক্ষা, সংস্কৃতি, তথ্য ও ক্রীড়া। মঞ্চে উপস্থিত সকলকে সালাম। আজকের এই মা ফার্নিচার, এমএ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রিকের শুভ উদ্বোধন, এবং আগামী দিন যাতে এই দোকান আরো ভালো
হয়, আগে ছোট ছিল, এখন সেটা বড় হয়েছে। আগামী দিনে যাতে আরো ভালো হয় এবং এলাকাবাসীর যাতে আরো বেস্ট পরিষেবা দিতে পারে এবং আরো যাতে নতুন নতুন কিছু প্রপোজাল চিন্তা ভাবনা করে একটা আরো বিগ ব্যাটারে যাতে হয়, আরো প্রভাব যাতে দিন দিন মানে ভালো বেটার কিছু করতে পারে